বারবার আমরা চেষ্টা করেও মুসলমানদের ভোট পেতে আমরা ব্যর্থ হয়েছি। মুসলমানদের প্রতি আমাদের সহানুভূতি প্রথমেই ছিল, এখনো আছে। মুসলমানদেরকে অনুন্নয়নে রেখে কখনো দেশ এগোবে না। তো যারা রাষ্ট্রপতি মুসলমান আছে তাদের ভোটটাও আমাদের দরকার, যারা এই বিজেপির সাথে উন্নয়নে সামিল হতে চায় তাদের ভোটটাও দরকার। এখানকার মুসলমানরা বাড়ি ছেড়ে যে সমস্ত রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য। এখানকার সংখ্যালঘু মুসলমানদের যে ধারণা আছে বদলাবে। মমতার এই করে খাওয়ার রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে এই বিকল্প হিসেবে সমর্থন করবে। সুকান্ত মজুমদারের কথা মতোই বলছি, মতবিরোধ থাকতে পারে, কারোর মধ্যে মনোবিরোধ নেই। তবে কি প্রধানমন্ত্রীর স্লোগান আর রাজ্যের বিরোধী দলনেতার স্লোগান এবার বদলে যাবে? কারণ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী স্লোগানে বলেছেন যে মোদীজির যে স্লোগান রয়েছে সবকা সাথ সবকা বিকাশ, সেটা বদলাতে হবে বা সেটা বন্ধ করতে হবে। দেখুন, তিনি ওইভাবে বলেননি যে প্রধানমন্ত্রীর স্লোগানকে বন্ধ করতে হবে। তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি লড়াই করেছেন এবং সেখানে দেখা গেছে যে বারবার আমরা চেষ্টা করেও মুসলমানদের ভোট পেতে আমরা ব্যর্থ হয়েছি। মুসলমানদের প্রতি আমাদের সহানুভূতি প্রথমেই ছিল, এখনও আছে। এবং আমরা জানি যে ভারতবর্ষের দুটো বড় সম্প্রদায়, একটা হলো হিন্দু মুসলমান। এটা সেই বাইকের দুটো চাকার মতন, যেমন একটা পাঞ্চার হয়ে গেলে আর একটা যেমন চলতে পারে না, আপনি বাইককে যেমন এগিয়ে নিয়ে যেতে পারবেন না, তো মুসলমানদেরকে অনুন্নয়নে রেখে কখনো দেশ এগোবে না। তো রাষ্ট্রপতি মুসলমানরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। কিছু মৌলবাদ মুসলমান যাদেরকে মমতা ভোট ব্যাংক হিসেবে বেছে রেখেছে, তো তারা কখনো বিজেপির উন্নয়নে সামিল হয়নি, বিজেপির বিভিন্ন প্রকল্পের সুযোগ নিয়েও বিজেপিকে ভোট দেয়নি। তো তাদেরকেই টার্গেট করে মূলত শুভেন্দু অধিকারী একথা বলতে চাইছেন যে সবকা সাথ সবকা বিকাশের দরকার নেই, যারা আমাদের সাথে আমরা তাদের বিকাশ করব। কিন্তু এটা নিশ্চয়ই পার্টির কথা হতে পারে না। তিনি হয়তো আবেগে বলে ফেলেছেন, তিনি হয়তো কষ্টে বলে ফেলেছেন, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কথা নয়। ভারতীয় জনতা পার্টি মনে হয় না এই কথাকে সমর্থন করে। আমি যদি আপনার কথা বলি, আপনি কতটা সমর্থন করছেন এই বক্তব্যকে? দেখুন, যখন আমরা পশ্চিমবঙ্গে লড়তে এসেছি তখন আমাদের কাছে মুসলমান ভোট যেটুকুই ছিল, এখনও সেটুকুই আছে, সেটা হলো 1%, তাও ভুল করে। তো এখানে আমাদের হিন্দু ভোটাররাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন এবং আগামী দিনেই হিন্দু ভোটারদেরই আমাদের যেমন দরকার, তেমনি পশ্চিমবঙ্গে 33% মুসলমানকে বাদ দিয়ে সরকারে আসা এতটা সম্ভবও নয়। কারণ প্রচুর স্বার্থান্বেষী হিন্দু যারা করে খায় তৃণমূল দলটা, তারা সম্পূর্ণ ভোট বিজেপিকে দেবে না। তো যারা রাষ্ট্রপতি মুসলমান আছে তাদের ভোটটাও আমাদের দরকার, যারা এই বিজেপির সাথে উন্নয়নে সামিল হতে চায় তাদের ভোটটাও দরকার। তো সেই জন্য ব্যক্তিগতভাবে আমিও এই বিষয়টা সমর্থন করি না। আমি মনে করব যে মুসলমান ভাইদেরও ভারতীয় জনতা পার্টির প্রতি বিশ্বাস রেখে একবার সরকারে আনা দরকার এবং তারপর দেখা যাক যে ভারতীয় জনতা পার্টি সত্যিই সাম্প্রদায়িক কিনা। কারণ এখানকার মুসলমানরা বাড়ি ছেড়ে যে সমস্ত রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য, সেই জায়গাতে কিন্তু এরা গিয়ে কাজ করছে। আচ্ছা, কিন্তু এই দিক থেকে কিন্তু মানে আপনার মতনই সুকান্ত মজুমদারও একই মত দিয়েছেন। তিনি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে অনুমোদন করছেন না। তিনি জানিয়েছেন যে বাংলায় ঐক্যবদ্ধভাবেই বিজেপি এগোবে। একদম, আমাদের ঐক্যবদ্ধভাবে এগোবো এবং মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এবং সবকা প্রয়াস। তো সবারই চেষ্টা থাকা দরকার। আমরা মনে করব ভারতীয় জনতা পার্টির প্রতি এখানকার সংখ্যালঘু মুসলমানদের যে ধারণা আছে বদলাবে। তারা মমতার এই করে খাওয়ার রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে এই বিকল্প হিসেবে সমর্থন করবে। তবে একদিকে সুকান্ত মজুমদারের মত, অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, কোথাও কি মানে বিজেপি রাজ্য বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে না? অ্যাকচুয়ালি দেখুন, আমরা অনেক সময় আমাদের ভাইয়ে ভাইয়ে একই রক্তে আমাদের অনেক সময় ভাইয়ে ভাইয়ের জন্ম হয়, কিন্তু আমরা একই পরিবারে থেকেও আমাদের মতের পার্থক্য তৈরি হয়। আর দলে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন ধরনের লোক আসে, তাদের মধ্যে তো মতবিরোধ থাকতেই পারে। কিন্তু সুকান্ত মজুমদারের কথা মতোই বলছি, মতবিরোধ থাকতে পারে, কারোর মধ্যে মনোবিরোধ নেই। মানে দলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও সেটা রাজ্যের উপর প্রভাব পড়বে না কার জন্য? এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা এক একজনের এক এক রকমের মতবাদ। তো
আমাদের দল ভারতীয় জনতা পার্টি একমতে চলে না, সবার মত নিয়েই সংখ্যাগরিষ্ঠতা যে মত পায় সেই মতকে প্রাধান্য দেওয়া হয়। তা আমি মনে করি না যে শুভেন্দু অধিকারীর এই মতকে ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব এটাকে মত দেবেন বলে আমার মনে করি না।